আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখতে চলেছি অ্যারেন্ডেল নামক একটি রাজ্যে দুই মিষ্টি রাজকন্যার ভালোবাসা কি করে একটি বরফে ঢাকা রাজ্যে ফিরিয়ে আনে উষ্ণতার ছোঁয়া, সেই সাথে ভালোবাসা আর আনন্দ। হ্যাঁ, আমি এক্সপ্লেন করছি ডিজনির সবচেয়ে পপুলার অ্যানিমেটেড মুভির একটি ফ্রোজেন। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। অ্যারেন্ডেল রাজ্যের দুই মিষ্টি রাজকন্যা এলসা এবং আনা। এলসার হাতে ছিল বরফ বানানোর জাদুকরী ক্ষমতা আর হৃদয়ে ছিল ভালোবাসার উষ্ণতা। আর সেই ভালোবাসা আর বিস্ময়কর ক্ষমতা দিয়ে দুই বোন দারুণ আনন্দে থাকতো। কিন্তু এই আনন্দের মাঝেই হঠাৎ একদিন চলে আসলো এক বিপর্যয়। এলসা আর আনা দুষ্টুমি করতে করতে আনার মাথায় আঘাত লেগে যায়। রাজা আর রানী আসে, তাদেরকে নিয়ে চলে যায় ট্রোলদের কাছে। ট্রোলদের নেতা গ্র্যান্ড বেবি আনাকে সুস্থ করে তোলে, কিন্তু সে এলসার উদ্দেশ্যে বলে এলসার শক্তি আশ্চর্যজনক আর এই শক্তি ভয়ঙ্কর হয়ে উঠবে আর ভয়ই হবে এলসার বড় শত্রু। আনার স্মৃতি থেকে মুছে দেওয়া হয় এলসার জাদু আর এলসার জন্য শুরু হয় এক গোপন জীবনের অধ্যায়। প্রাসাদের দরজা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এই দরজা শুধু প্রাসাদের নয়, দুই বোনের মাঝেও চলে আসে দূরত্ব। এলসা নিজেকে আলাদা করে নেয় কারণ সে ভয় পায় তার শক্তি যদি আবারও কারো ক্ষতি করে। আনা এলসার কাছে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু এলসা বারবার তাকে ফিরিয়ে দেয়। এলসার শক্তি বাড়তে থাকে, এলসার বাবা তাকে গ্লোভস পরিয়ে দেয়। এলসা ভয় পেতে থাকে, কিন্তু তার মা বাবা তাকে শান্ত করে। এলসা আর আনা বড় হতে থাকে। এলসা তার রুমে আর আনা একা প্রাসাদে ঘুরতে থাকে। রাজা রানী 2 সপ্তাহের জন্য সমুদ্র পথে বের হয়, কিন্তু জাহাজ দুর্ঘটনায় তারা মারা যায়। এলসা আর আনা একদম একা হয়ে যায়। তারপর অনেক সময় চলে যায়। এলসা আর আনা দুজনেই প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর এলসার রাজ্য অভিষেকের সময় হয়। বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসতে থাকে। এত বছর পর আজকে প্রাসাদের দরজা খোলা হবে, তাই সবাই খুব উৎসাহিত। আনা খুব খুশি হয় আজকে এলসা রানী হবে বলে, আর সে প্রাসাদের বাহিরে যাবে। এলসা খুব নার্ভাস কারণ মানুষ তার শক্তি সম্পর্কে জানে না। তারপর প্রাসাদের দরজা খোলা হয়। রাজকুমারী আনা প্রাসাদের বাহিরে বের হয়। আনা খুবই উত্তেজিত নতুন মানুষদের দেখতে পেয়ে। সে ধাক্কা খেয়ে পড়ে যায় আর তখনই তার দেখা হয় রাজকুমার হান্সের সাথে। রাজকুমার হান্স তাকে উঠতে সাহায্য করে আর তারপর তারা একে অপরের সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর যেই তারা কথাবার্তা শুরু করবে আর তখনই ঘন্টা বাজে। না দৌড়ে চলে যায় কারণ এলসার রানী হওয়ার সময় হয়ে গেছে। এলসা খুব ভয় পেয়ে গ্লোভস খুলে আর তাকে রানী ঘোষণা করার পরপরই দ্রুত গ্লোভস পরে নেয়। সে খুব ভয় পেয়েছিল যদি সব বরফ হয়ে যায়। তারপর অনুষ্ঠান শুরু হয় আর সবাই নাচতে থাকে, গান গাইতে থাকে। এলসা আর আনার অনেক দিন পর কথা হয়, যার ফলে আনা খুব খুশি হয়, কিন্তু আনা খুবই নার্ভাস হয়ে যায়। তখনই উইজেলটনের বৃদ্ধ নবাব, যে তাদের বিজনেস পার্টনার, সে এলসার সাথে ডান্স করতে চায়। এলসা তো ডান্স করতে পারে না বলে বেঁচে যায়, কিন্তু দুষ্টুমি করে বলে আনা খুব ভালো ডান্স করতে পারে। বৃদ্ধ নবাব আনাকে নিয়ে উলটপালট ডান্স করতে থাকে। তারপর আনা এলসাকে বলে সবকিছু কত সুন্দর, সে চায় সবসময় তারা যেন এমনই থাকে। এলসা বলে সেও চায়, কিন্তু এটা হবে না। আনা বলে কেন? তখন এলসা রাগ দেখিয়ে বলে হবে না মানে হবে না। তাই আনা মন খারাপ করে চলে যায়, বাহিরের দিকে চলে যেতে নেয়। আর আবারও রাজকুমার হান্সের সাথে দেখা হয়। তারপর তারা একে অপরের সাথে ডান্স করে, দুষ্টুমি করে, নানান ধরনের কথা বলে। রাজকুমার হান্স বলে তার আরো 12টা ভাই আছে। আনা বলে এলসা আর সে ছোটবেলায় একসাথে অনেক মজা করতো, কিন্তু তারপর হঠাৎ এলসা তার থেকে দূরে চলে যায়। তারপর হান্স বলে সে কখনোই দূরে যাবে না। তারপর হান্স আনাকে বিয়ের জন্য প্রপোজ করলে আনা রাজি হয়ে যায় আর আনা হান্সকে নিয়ে এলসার কাছে যায় সম্মতি নিতে। আনা রাজকুমার হান্সের সাথে পরিচয় করিয়ে দেয় আর দুজনে একসাথে বিয়ের জন্য সম্মতি চায় এলসার কাছে। এলসা সম্মতি না দিলে আনা এলসাকে বলে তুমি তো শুধু মানুষকে দূরে করে দাও। এলসা বলে তুমি সম্মতি চেয়েছো, আমি না করেছি, কোনো বিয়ে হবে না। এলসা এটা বলে চলে যেতে চায়, কিন্তু আনা তাকে বাধা দেয় আর তার গ্লোভস খুলে ফেলে। এলসা চাইলেও আনা গ্লোভস ফেরত দেয় না। আনা রেগে যেয়ে এলসাকে বলে কেন তুমি সবাইকে দূরে সরিয়ে দাও, কিসের ভয় তোমার?
তখন এলসা রেগে যেয়ে হাত নাড়ালে অনেকটা অংশ বরফ হয়ে যায়। আনাও ভয় পেয়ে অবাক হয়, কারণ এলসার এই বিস্ময়কর জাদু তো তার স্মৃতি থেকে আগেই মুছে ফেলা হয়েছিল। আর সবাই ভয় পেয়ে যায়, আর এলসা এইসব দেখে প্রাসাদ থেকে বের হয়ে যেতে থাকে। আর সে এত ভয় পেয়েছিল যে সে তার শক্তি নিয়ন্ত্রণ করতে পারছিল না। যেতে যেতে সে প্রায় সম্পূর্ণ রাজ্যকে বরফের রাজ্য বানিয়ে ফেলছিল। আর সেই উইজলটনের নবাব এলসাকে জাদুকরি বলছিল। রাজ্যের সবাই ভয় পেয়ে থাকে। আনা এলসার পিছনে ছুটতে থাকে, কিন্তু এলসা জঙ্গল পেরিয়ে বরফের পাহাড়ে চলে যায়। আর এইদিকে সম্পূর্ণ রাজ্য বরফে ঢেকে যায়, এমনকি আকাশ থেকেও বরফ পড়তে থাকে। তারপর আনা এলসার পিছনে যেতে চাইলে হান্স তাকে বাধা দেয়, আর আনা হান্সের উপর রাজ্যের দায়িত্ব দিয়ে ঘোড়া নিয়ে চলে যায়। যার সময় আনা বলে যে এলসা তার বোন, এলসা কখনোই আনাকে আঘাত করবে না। আর এইদিকে দেখা যায় এলসা পাহাড়ের একদম উঁচুতে চলে এসেছে। সে মন খারাপ করে চলতে থাকে, আর সবার প্রিয় লেট ইট গো সংটা বলতে বলতে সে বরফের প্রাসাদ তৈরি করে ফেলে। আর এলসা আরো সাহসী, আত্মবিশ্বাসী আর সুন্দর হয়ে ওঠে। আর এইদিকে অ্যানা এলসাকে ডাকতে থাকে আর একাই বলতে থাকে তাকে যেন মাফ করে দেয়। আর এটাও বলে এসব কখনোই হতো না যদি এলসা তার সত্যতা আনার কাছ থেকে লুকোতো। হঠাৎ সে ঘোড়া থেকে পড়ে যায়, আর তার ঘোড়া তাকে রেখেই চলে যায়। তারপর আনা হেঁটে হেঁটেই যাচ্ছিল আর বলছিল বরফে বানাতে হলো, ওর গরম আনার জন্য ম্যাজিকও তো থাকতে পারতো। তারপর সে দূরে এক জায়গায় আগুন দেখতে পায় আর সেখানে যায়। সেখান থেকে সে জুতো আর শীতের কাপড় নেয়, আর তখনই একটি লোক আসে। সে বলে উত্তরের পাহাড় থেকে এই বরফের ঝড় এসেছে। আনা বুঝে যায় সেখানেই এলসা রয়েছে। ক্রিস্টোফ গাজর কিনতে যায়, কিন্তু তার কাছে টাকা থাকে না, আর দোকানদার তাকে বের করে দেয়। ক্রিস্টোফ পাশে এক জায়গায় তার হরিণটিকে নিয়ে আশ্রয় নিয়েছিল। তারপর সে দেখে আনা তার প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে এসেছে। এর বদলে আনা চায় ক্রিস্টোফ তাকে এলসার কাছে নিয়ে যায়। তারপর তারা সেখানে যেতে থাকে। পথের মাঝে আনা আর ক্রিস্টোফ পরিচয় হয়, আর ক্রিস্টোফ বলে এসব কেন হয়েছে। আনা বলে সে ওই ছেলেকে বিয়ে করতে চেয়েছে যার সাথে তার ওই দিনই দেখা হয়েছে। এলসা না করাতে সে রেগে গেছে, তারপর এলসাও রেগে গেছে, আর এইসব হয়েছে। তখন ক্রিস্টোফ অবাক হয়ে যায় এটা শুনে যে আনা কিভাবে এটা করতে পারে, যার সাথে তার আজকেই দেখা হয়েছে তাকেই সে বিয়ে করতে চেয়েছে। হঠাৎই পথের মাঝে নেকড়ে দল আক্রমণ করে, আর তারা নেকড়েদের হাত থেকে বেঁচে তো যায়, কিন্তু তাদের গাড়িটা ভেঙে যায়। তারা সবাই একসাথে চলতে থাকে, আর পথের মাঝে তারা একটা স্নোম্যানকে দেখতে পায় যা এলসা তার অজান্তে বানিয়ে ফেলেছে। ওলাফ আনাকে বলে এলসা তাকে বানিয়েছে। তারপর আনা যখন ওলাফকে এলসার ব্যাপারে জিজ্ঞেস করে, ওলাফ আনাকে সেই প্রাসাদের দিকে নিয়ে যেতে থাকে। আর এইদিকে আনার ঘোড়া পৌঁছে যায় অ্যারেন্ডেলে। সেখানে হান্স এটা দেখতে পেয়ে ভাবে আনা বিপদ আছে, তাই সে আনার কাছে যেতে চায়। আর সেই বৃদ্ধ নবাব তার সৈনিকদেরও হান্সের সাথে পাঠায়। তারা প্রাসাদে পৌঁছে যায়, আর আনা সবাইকে বাহিরেই থাকতে বলে। আনা প্রাসাদে যেয়ে এলসাকে দেখতে পায় আর তার কাছে মাফ চায়। তখন এলসা আনাকে চলে যেতে বলে। আনা বলে তাকে নিয়েই সে অ্যারেন্ডেলে ফিরে যাবে। এলসা বলে সে যাবে না, সে এখানে ভালো আছে। তখন ওলাফ আসে আর এলসাকে বলে সেই ওলাফকে বানিয়েছে। আর তখনই এলসার ছোটবেলার কথা মনে পড়ে আর আনাকে ফিরে যেতে বলে। এলসা চলে যেতে থাকে। আনা এলসার পিছনে যায়, আর আনা বলে অ্যারেন্ডেলের সব জায়গা বরফে জমে গেছে। এলসা শুনে অবাক হয়। আনা বলে এলসা বরফ থেকে উষ্ণতা আনতে পারবে। এতে এলসা ভয় পেয়ে যায় আর সেখানে বরফ পড়তে থাকে। আনা বলে ভয় পেতে না, আর এলসাকে ফিরিয়ে নিতে চায়, কিন্তু এলসা ভয় পেয়ে যায় আর তার শক্তির নিয়ন্ত্রণ হারিয়ে আবারও আনাকে আঘাত করে ফেলে। আনা তারপরও এলসাকে ছাড়া যেতে চায় না। তখন এলসা বরফের দৈত্য তৈরি করে, আর সেই দৈত্য আনাদের বের করে দিলে আনা রেগে বরফ ছুড়ে দেয় দৈত্যর উপরে, যার ফলে সেই দৈত্য আনাদের পিছু নেয়। তারা সবাই পাহাড় থেকে পড়ে যায়, আর তারপরই ক্রিস্টোফ আর আনা দেখে আনা চুল সাদা হয়ে যাচ্ছে। ক্রিস্টোফ বলে এলসা আনাকে আঘাত করতে এমন হচ্ছে। তারপর ক্রিস্টোফ আনাকে ট্রলদের কাছে নিয়ে যেতে থাকে, আর এইদিকে এলসা নিজেকে শান্ত করার চেষ্টা করছিল। তারপর আনা ক্রিস্টোফকে নিয়ে সেখানে চলে যায়, আর সেখানে তো ট্রলদের দেখে আনা অবাক হয়ে যায়।
ট্রোলরা ভাবে আনা আর ক্রিস্টোফ একে অপরকে পছন্দ করে। তারা আনাকে দেখে খুবই খুশি হয়। তারপর আসে সে বৃদ্ধ ট্রোল যে আনাকে এর আগেও সুস্থ করে তুলেছে। সে বলে এলসা আনার হৃদয়ে আঘাত করেছে আর এর ফলে সে ধীরে ধীরে সম্পূর্ণভাবে বরফে পরিণত হবে। শুধু সত্যিকারের ভালোবাসে আনাকে সুস্থ করে তুলতে পারবে। তারপর ক্রিস্টোফ আনাকে নিয়ে হ্যান্সের কাছে যেতে থাকে। হ্যান্স সৈনিকদের সাথে এলসার প্রাসাদে পৌঁছে যায় আর বৃদ্ধ নবাবের সৈনিকরা এলসাকে মেরে ফেলতে চায়, কিন্তু হ্যান্স এসে এলসাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এলসা তার জ্ঞান হারিয়ে ফেলে। তারপর সে দেখে তাকে প্রাসাদে বন্দি করে রাখা হয়েছে। একটু পরেই সেখানে হ্যান্স আসে। এলসা আনাকে দেখতে চায় আর বলে তাকে এখানে কেন এনেছে। হ্যান্স বলে এলসাকে বাঁচানোর জন্য এলসাকে এখানে রাখা হয়েছে আর আনা এখনো ফিরে আসেনি। হ্যান্স উষ্ণতা ফিরিয়ে আনতে বলে, কিন্তু এলসা বলে সে পারবে না। আর এদিকে ক্রিস্টোফ আর স্পেন যত দ্রুত সম্ভব আনাকে প্রাসাদে নিয়ে যাচ্ছিল। ক্রিস্টোফ আনাকে প্রাসাদে পৌঁছে দিয়ে চলে যেতে থাকে আর এদিকে আনা হ্যান্সের কাছে পৌঁছে বলে এলসা তার হৃদয়ে আঘাত করেছে, তাই যে আনাকে সত্যিকার অর্থে ভালোবাসে সেই আনাকে সুস্থ করতে পারবে। তাই হ্যান্স যেন তাকে কিস দেয়। হ্যান্স কিস দিতে যাবে তখন হ্যান্স বলে, ওহ আনা, এখানে যদি কেউ থাকতো যে তোমাকে ভালোবাসে। সে আরো বলে যেহেতু সে 13তম রাজকুমার সে কখনোই তার রাজ্যের রাজা হতো না, তাই তার রাজকন্যাকেই বিয়ে করতে হতো। তাই সে রাজত্ব পাওয়ার জন্যই আনাকে বিয়ে করতে চেয়েছে আর আনাও বোকার মতো তাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আর সে আনাকে রেখে বাহিরে যেয়ে বলে আনা মারা গেছে। তখন সে আরো বলে অ্যারেন্ডেলকে বাঁচানোর জন্য সে এলসার মৃত্যুদণ্ড ঘোষণা করছে। আর এইদিকে এলসা বের হওয়ার চেষ্টা করছিল। তারপর হ্যান্স যে দেখে এলসা পালিয়েছে। আর এইদিকে স্পেন আর ক্রিস্টোফকে দেখানো হয়। স্পেন ক্রিস্টোফকে বাধা দেয় আর তখন ক্রিস্টোফ দেখে অ্যারেন্ডেল রাজ্যে অনেক ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে। তাই ক্রিস্টোফ আর স্পেন সেদিকে ছুটতে থাকে। আর এইদিকে আনার কাছে ওলাফ পৌঁছে যায়। সে আনার জন্য আগুন ধরায় আর আনাকে বলে হ্যান্স কেন আনাকে সুস্থ করেনি। তখন আনা বলে সে ভুল ছিল, সে ভালোবাসা সম্পর্কে জানে না। তারপর ওলাফ বলে সে জানে ভালোবাসা কি। ভালোবাসায় নিজের চেয়ে অন্যের খুশি বেশি গুরুত্বপূর্ণ। যেমন ক্রিস্টোফ আনার খুশির জন্য আনাকে এখানে হ্যান্সের কাছে নিয়ে এসেছে। তখন আনা বলে ক্রিস্টোফ তাকে আসলেই ভালোবাসে। তখনই ওলাফ দেখে ক্রিস্টোফ আর স্পেন এইদিকেই আসছে। আনা আর ওলাফ বের হতে চায় কিন্তু বরফের জন্য পারছিল না। তারপর আনা আর ওলাফ জানালা দিয়ে বের হয়। ওলাফ আর আনা দুজনেই ক্রিস্টোফের দিকে যেতে থাকে। ক্রিস্টোফও প্রাসাদের দিকে আসতে থাকে। আনা চলতে চলতে বরফে পরিণত হওয়া শুরু হয়। আর এইদিকে এলসার কাছে হ্যান্স চলে আসে। এলসা হ্যান্সকে বলে আনার খেয়াল রাখতে, কিন্তু হ্যান্স বলে এলসা তাকে আঘাত করাতে এখন সে বরফে পরিণত হয়েছে। আনা আর বেঁচে নেই, এর কারণ এলসা। এটা শুনে এলসা একদম নিস্তব্ধ হয়ে যায় আর বরফের ঝড়ও শেষ হয়ে যায়। আর আনা দেখে ক্রিস্টোফ তার কাছে আসছে, কিন্তু তখনই দেখতে পায় এলসাকে হ্যান্স আঘাত করতে যাচ্ছে। তাই সে এলসাকে বাঁচাতে যায়। এলসা তো বেঁচে যায় কিন্তু আনা বরফে পরিণত হয়। আর এটা দেখে এলসা আনাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর দেখা যায় এলসার বোনের প্রতি সত্যিকারের ভালোবাসা আনাকে ফিরিয়ে এনেছে আর সম্পূর্ণ রাজত্বে উষ্ণতা ছড়িয়ে পড়ে। তারপর আনা হ্যান্সকে দেখতে পায়। হ্যান্সকে বলে এখানে শুধু তোমার হৃদয় বরফে। আর সে হ্যান্সকে মেরে পানিতে ফেলে দেয়। তারপর হ্যান্সকে তার রাজ্যে পাঠানো হয় আর বৃদ্ধ নবাবের সাথে আর কখনো বাণিজ্য করবে না বলে। ক্রিস্টোফকে আনা একটি নতুন বরফের গাড়ি গিফট করে আর তারা ভালোবাসার কথাও জানায়। অ্যারেন্ডেল রাজ্যের সবাই এখন তাদের রানী আর রাজকন্যাকে পেয়ে খুশিতে থাকতে শুরু করে। মজার মজার মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর হ্যাঁ, অবশ্যই বলবে কোন মুভি এক্সপ্লেনেশন পেতে চাও আর আমার বলা এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।